জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পছন্দ করেছে। ইউসুফ আলাইহিস সালামকে পছন্দ করিয়া 17 বছরের যুবকরে ঘরের মধ্যে নিয়ে অ্যাটাক করছে, কিসসা তো জানেন। ইউসুফ আলাইহিস সালামকে অ্যাটাক না করে পারার উপায় নাই, উপায় নাই। মানুষ পর্যন্ত পাগল। ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট, মা মরে গেছে, এতিম, উনারে পালার জন্য উনার ফুফু নেছে। উনার ফুফু ইয়াকুব আলাইহিস সালাম, ভাই আমি ওরে নিয়ে যাই ইউসুফরে, ওর তো মা নাই, আমি পালি। মানে এক তো চেহারায় পাগল হয়ে গেছে, আরো ভাইয়ের বেটা, আরো এতিম, এই টালে টলে কায়দারে কয় মে ভাই আমি ওরে নিয়ে যাই, আমি ওরে পালি বসে দেব। পালতে পালতে ভাইয়ের বেটার প্রতি এমন ভালোবাসা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম রে ইয়াকুব আলাইহিস সালাম মাঝে মাঝে একটু দেখতে জন্য ডাকতে চাইল, কয় এই তোরে ইউসুফরে একটু পাঠাই দিস দি, কয় ওর হলো জ্বর হয়েছে, ও যাবে না, এ বাহানায় ও বাহানায় দিয়ে জাতিই দেবে না। লাস্টে ইউসুফ আলাইহিস সালামকে শিক্ষা দীক্ষার জন্য বাপে কাছে আনতে গেছে। ওই সময় ফুফুজান তারে আসতে দেবে না বিদায় তাকে একটা বাহানা দিয়ে চোর সাব্যস্ত করছে, কয় তোমার সাল এই কতদিন থাই আমার কাছে থাইয়ে এই চুরিয়ে নিয়ে গেছে। আর মিশরের বিচার ব্যবস্থা ছিল, চোরের কাছে যদি চুরা মাল পাওয়া যায় তাহলে এর বিচার হলো ওই চোর রে মালিকরে দিয়ে দিতে হবে, চোর মালিকের কাছে থেকে যাবে। তো ইউসুফ আলাইহিস সালাম চোর বানাই দিয়েছে ফুফু, যে আমার এই চুরিয়ে নিয়ে গেছে, টা চুরিয়ে নিয়ে গেছে, পেয়ালা চুরি করে এনেছে। তখনই চোর যখন মাল পাই গেছে, ইউসুফ আলাইহিস সালামের ব্যাগের মধ্যে মালও পাইছে, বাস ইউসুফ আলাইহিস সালামের বিচার কি হলো যে ফুফুর কাছেই থাকবে, মালিকরে চোর দিয়ে দিতে হবে। এই হলো প্রথম ভালোবাসা। কিসসা এসে গেল বলি। দ্বিতীয়, ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলের মধ্যে সবচেয়ে ভালোবাসতেন, এর মধ্যে তো সন্দেহ নাই। এই ভালোবাসার কারণে ভাইরা হিংসা করে ইউসুফ আলাইহিস সালামের কুয়োর মধ্যে ফেলাইছে। এরপরে যাইয়া কুয়োতে উঠে নিয়ে তো মিশরের বাদশা কিনে এনেছে। জুলাইখা ভালোবাসার কারণে যা ঘটনা ঘটছে, এর কারণে জেলে গেছে। জেলখানার সমস্ত কয়েদিরা সব বাদ দিয়া, খাওয়া নাওয়া বাদ, ইউসুফের দিক চাই তাই গেল। বা শুনবে খাবার দিচ্ছে, ও ওই জায়গায় রয়েছে, খালি ইউসুফরে দেয়। সব জেলখানার লোক জুটে পুটে এসে কয় হুজুর আপনারে আমরা সবাই ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম কয় আর দরকার নাই, আমারে 3 বার 3 জনে ভালোবাসছে, 3 বিপদে ফেলাইছে। হুবু ভালোবাসছে, চোর বানাইছে, আব্বা ভালোবাসছে, কুয়োর মধ্যে পড়ছি, জুলাইখা ভালোবাসছে, জেলখানায়। তোরা যদি আমার ভালোবাসে তাহলে এবার ফাঁসি হয়ে যাবে, আমার আর ভালোবাসার দরকার নেই। আল্লাহু আকবার। তো ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ভালোবাসবে না কেন? গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বাজেট করছে তার অর্ধেক এক ইউসুফ রে দিয়েছে, আর অর্ধেকের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদি রে দিয়েছে। তাহলে 12 আনা পেয়ে গেছে দাদি ফুতায়, আর 4 আনা সারা দুনিয়ায় ভাগ হয়েছে, তুমি আমি সবাই ভাগ করে খাচ্ছি। তাই এর ভিতরে কত বিশ্ব সুন্দরী, কত মিশরী মেয়েরা, বাংলাদেশের কত সুন্দরী, কত সুদর্শন নারী পুরুষ, এই 4 আনার ভাগে একটু একটু কট্টুক ভাগে ফাতিবারি কর। আর যেই লোকটা পুরোটার অর্ধেক হয়েছে তার অবস্থা কেমন? ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যে ভালোবাসছে এটা অন্যায় করে নাই। এবং যেই লোকটারে ভালোবাসছে ইউসুফ, তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে শত্রু না বন্ধু? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর শত্রু না বন্ধু? জলিলুল কদর নবী, কেউ বলেন রসুল, বংশ ধরে নবী। এই লোকটারে ভালোবাসার কারণে জুলাইখা কিন্তু ব্যর্থ হয় নাই, তাৎক্ষণিকভাবে মিস করছে। এই জুলাইখার স্বামী যখন আজিজে মেসের ইন্তেকাল করেছে আর ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হয়েছে, তখন জুলাইখারে রাষ্ট্রীয় ভবন থেকে তো বের করে দিতে। এখন রাষ্ট্রীয় মানে প্রেসিডেন্ট ভবন যেটা আছে, যে সময় যে প্রেসিডেন্ট হয় সে সময় তারা থাকে। প্রেসিডেন্ট পাল্টে গেলে, যে স্যার আব্দুল হামিদ সাহেব উনি এখন চলে গেছে, বর্তমান প্রেসিডেন্ট থাকে, আবার উনি চলে যাবে, আর এক প্রেসিডেন্ট, ভবন জায়গায় থাকবে। তো রাষ্ট্রীয় ভবন থেকে জুলাইখারে বের করে দিছে। জুলাইখা সব ঘটি বাটি সোনাদানা যা ছিল সব নিয়ে টিয়ে যাইয়া বাড়ি উঠছে। নিজের একটা বাড়ি ছিল, ওই বাড়ি। এবার ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখবে বিধায় বিভিন্ন দালাল লাগাইছে। এ সময় ইউসুফ আলাইহিস সালাম বিয়ে শাদী করছে, সংসার হয়ে গেছে, সারা দুনিয়ার রাজা হয়ে গেছে, মিশরের রাজা হয়ে গেছে, মান সম্মান আলাদা কায়দায়। ও জুলাইখার কথা ওনার মনেও নাই। জুলাইখা কোনোদিন বলে নাই বাড়ি যাইয়া ইউসুফ আলাইহিস সালাম রে এক নজর দেখার জন্য শত শত দালাল ব্যবহার করছে। তোর এটা হাত বানি, তুই ইউসুফ রে আনতে পারিস এই জায়গা? সে কয় দেন দেন টাকা দেন, আমি ইউসুফ রে আইডিয়া দিছি। সে টাকা খাইয়ে চলে যায়, আর ইউসুফ আলাইহিস সালাম রে আনে না। এই করতে 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 জাগা জমি ভিটে বাড়ি সোনা দানা সব শেষ করে দিয়া, ঘর বাড়ি পর্যন্ত শেষ করে দিয়া, রাস্তার পাশে একটা ঝুপড়ি কুড়িয়ে ঘর বান দিয়া ওই জায়গা বসবাস করা শুরু করছে জুলাইখা।
এখনো পর্যন্ত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেম ছাড়ে নাই। চোখের এই উপরের পাতটা ঝুলিয়ে আসিয়া চোখ বন্ধ হয়ে গেছে, এইরকম কুড়া বুড়ি হয়ে গেছে। গায়ের চামড়া 1.5-2-3 ইঞ্চি ঝুলিয়ে গেছে, এইভাবে হাত উঁচু করলে 2 ইঞ্চি ঝুলিয়ে যেত জুলাইখার চামড়া। বডি ফিগারের মানুষ ছিল, শুকিয়ে গেলে সেই গোস্ত বডিতে নাই, চামড়া ঝুলিয়ে রয়েছে, গলা গরুর গলার মতো ঝুলিয়ে গেছে, কিচ্ছু নাই। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য সেই থেকে পাগল, এখনো পাগল। ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে চলতেন, যেই ঘোড়ার পিঠে উনি যাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কায়দায় ওই ঘোড়াটারে এমনি স্বাভাবিক রাখতেন, যখন ইউসুফ নবী ঘোড়ার পিঠে উঠে বসতেন, ওই ঘোড়ার নাক দিয়ে এমন এক প্রকার আওয়াজ আসতো, যেমন আমাদের নেতারা এলাকায় আসলে সাইরেন বাজানো একটা গাড়ি আছে না, কু 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 করতে তালে থাকে, এই কুতকুতিয়া গাড়ির মতো ওই ঘোড়ার নাক দিয়ে এরকম সাইরেন বেরোতে তালে 3 মাইল দূরের থেকে এই ঘোড়ার নাকের শব্দ শোনা যায়। এই ইউসুফ আলাইহিস সালাম এই ঘোড়ায় যায়, এইটা যায় না, আশেপাশের হাজার লক্ষ মানুষ ইউসুফ নবীরে ওই ঘোড়ার পিঠে বসা অবস্থায় এক নজর দেখতে প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় লাইন ধরে দাঁড়ায় থাকতো। জুলাইখা খবর পাইয়া রাস্তার পাশে গড্ডা বাঁধছে ওই উদ্দেশ্যে যে আমি তো বুড়ি মানুষ, এর দূরিতে আইটে যাইয়ে দেখতে পারবো না, তো ঘরখান রাস্তার পাশে বানাই, যখন যাই আমি একটু উকি মারিয়ে দেখবো। কিন্তু মানুষের এত ভিড় যে ভিড়ির কারণে জুলাইখা একবারও চান্স পায় না। জুলাইখার ঘরের ভিতরে, জুলাইখা তখনও মূর্তি পূজারী, মূর্তি পূজা করে, এই মূর্তিরে সামনে করে নিয়ে সেজদা দিয়া রাতভর কাঁদছে যে আজকে দেখবই, ভগবান তুমি আমার জুলাইখা ইউসুফের সাথে একটা দেখা করে দাও, আমার সব শেষ করে ফেলাইছি, আল্লাহ তুমি আমার ইউসুফের সাথে দেখা করো। ভগবানের পাও ধরে কান্দে, তারে চুমো টুমো দিয়ে দুধ পানি দিয়ে টিয়ে ফুলের মেলা গলায় দিয়ে রাস্তায় আইছে, কয় যে 2 মিনিট আগে চলে গেছে। সহ্য হয়? বাসায় যাইয়ে ভগবানের ঠ্যাং ধরিয়া মাটিতে বাড়ইয়ে তার হাত পাও ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো রেখা খাড়ে ভিয়ে ফেলা দিছে। শয়তান, তোরে একদিন পুজো তুই ইউসুফের একটু দেয়া তুই পারলি না। অন্তরের থেকে তওবা করে পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবিয়ুল্লাহ, কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলে আসছি, বিরায় 80-র উপরে বয়স হয়ে গেছে, এই দেবদেবীরে পূজা করলাম, ভগবানের সেবা দিলাম, সে আমারে দেখাইতে পারে না ইউসুফ রে, তুমি যদি আল্লাহ আল্লাহ হইয়া থাকো, রব হয়ে থাকো, তাহলে আমাকে ইউসুফের সাথে দেখা করাই দিও। আজকেই দোয়া কইরা রাস্তায় উঠছে, ইউসুফ আলাইহিস সালাম আইসে ওই জায়গায় দাঁড়াইছে। কন্যা সুবহানাল্লাহ। রব যে রব বিশ্বাস করতে আর বাদে নাকি কন? টেনশন নাই, নিশ্চিন্তায় হাত উঁচা করছে। বুড়ো মানুষ তো, ইউসুফ আলাইহিস সালাম তো চেনে না যে এই দেশে জুলাইখা, বুড়ো ওই একেবারে যাওয়ার তাই হয়ে গেছে। এই বুড়ি ইউসুফ আলাইহিস সালাম রে দাঁড় করছে। বাংলাদেশের তৎকালীন 2 পাকিস্তানতে যখন এক ছিল, প্রেসিডেন্ট আইয়ুব খান নাকি ঢাকায় আসছে, এইরকম জুলাইখার মতো এক বুড়ি আইয়ুব খানরে খুব ভালোবাসে, তো সবাই কইছে এবার আইয়ুব খান বলে আসবে, তা আমি একটু দেখা করবো। তা আইয়ুব খানরে দেখা করার জন্য বুড়ি আগে যে বসে রয়েছে। যখন আইয়ুব খান এসে স্টেজে উঠছে, বুড়ি ওই আইয়ুব খানরে দেখবে বলে সবাই বলে টলিয়ে বাতি বাতি চলে গেছে। বুড়ি তো একটু পেয়ে গেছে, আর আইয়ুব খান তো বিশাল জোয়ান, ফিল্ড মার্শাল আইয়ুব খান। তো বুড়ি কইতে, বাবা আমি তোমার ভক্ত, তোমারে ভালোবাসি, দেখার জন্য পাগল হয়ে চলে আসছি, আমি তোমারে পাইছি, মাথাটা একটু নিচি হরে তোমার একটু দোয়া হরিয়ে দেই। আইয়ুব খান তো 2 পাকিস্তানের প্রেসিডেন্ট, আবার সেনাবাহিনীর বড় অফিসার, মানে অত বড় অফিসার আইয়ুব খানের পরে পৃথিবীতে আর কেউ এই উপাধি পায় নাই। এই উপাধিটার নাম হলো ফিল্ড মার্শাল। এটা এক আইয়ুব খানই পাইছে জাতিসংঘের থেকে। ফিল্ড মার্শাল বড় বড় 3টে বিশ্বযুদ্ধে জয় হতে পারলে তারে জাতিসংঘের থেকে একটা পদক দেয়, তার নাম হলো ফিল্ড মার্শাল। এর চাইতে বড় অফিসার আর পৃথিবীতে হয় না। এই আইয়ুব খানের মাথা নিচে আসছে, বুড়ি হাত মালিশ করে দিয়ে দোয়া করে, বাবা আল্লাহ যেন তোমারে বড় দারোগা বানায় দেয়। বুড়ির কাছে জানা আছে যে বড় দারোগার বউ বুদ্ধি আর কেউ নাই, তাই দোয়া দিতে। আইয়ুব খান হাসতেছে, কয় কি? তো সবাই বলতেছে, স্যার ওনার নজরে দুনিয়ায় সবচেয়ে বড় অফিসার হলো বড় দারোগা, তাই আপনার দোয়া আছে, তার মানেই হলো আপনি যেন দুনিয়ায় সবচেয়ে বড় হন, এই বুঝে নিতে হবে। জুলাইখা যাইয়া ওই রকম আইয়ুব খানের ওই বুড়ির মতো হাত উঁচু করছে, ঘোড়া দাঁড়াইছে। মানান্তে আপনি কে?
ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, মান আনতে আপনি কে? নাম কই না, আনা শাইখা, আমি বুড়ি, একজন বুড়ো মানুষ। একটু নামবেন ঘোড়ার থেকে? নবী তো বলার সাথে সাথে নেমে গেছে। আপনি কে? আনা ইউসুফ মালিক মিসর, আমি এই মিশরের রাজা ইউসুফ, আমি নবীউল্লাহ, আমি আল্লাহর নবী। তো জুলাইখা বলতেছে, আপনি যদি ইউসুফ হন, আল্লাহর নবী হন, তাহলে আপনি, আপনার কাছে আমার 3টে দাবি পূরণ করবেন। বলেন যদি আমার সাধ্যের মধ্যে থাকে। 1 নম্বর হলো, আপনি যদি সত্যি নবী হন, নবীদের দোয়া আল্লাহ কবুল করে, আমি আপনার দেখবো বলে পাগল হয়ে আসছি, আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, আপনি আমার চোখের জন্য দোয়া করলে আল্লাহ আমার চোখে ভালো করে দিত, আর আমি একটু আপনার চেহারাটা একটু দেখতাম। ইউসুফ আলাইহিস সালাম চোখে এরকম হাত মালিশ করে দিয়েছে, বুড়ির চোখ খুলে গেছে। 40 বছর বয়সের আগে চোখের পাওয়ার যেমন ছিল, এরকম পাওয়ার পেয়ে গেছে। পরাণ ভরে দেখতেছে, দেখে টেকে বলতেছে, আর একটা কি কন? কয় যে আপনি অবশ্যই নবী, নইলে আপনার হাতের ছোঁয়ায় আমার চোখ ভালো হলো কি করে? আর একটা দোয়া আল্লাহর কাছে করেন, আল্লাহ যেন আমাকে 16 বছরের যুবতীর মতো বডি বানায় দেয়। দোয়া করার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছে, সঙ্গে সঙ্গে জুলাইখা 16 বছরের যুবতী হয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম দেখে, ওরে আল্লাহ দিস এই লোক, এতক্ষণ চেনে নাই তো বুড়ো, ওরে আল্লাহ দিস এই জুলাইখা, এখন ভয়তে কাঁপতিছে, কিন্তু ভয় তো নাই, রাজা তো। আশ্চর্য হয়ে গেছে, বলতেছে তা এখন কি চান? কয় যে 3 নম্বর দাবি, আমাকে বিয়ে করতে হবে। সেই থেকে আমি অপেক্ষায় রয়েছি, স্বামী মরে গেছে, কোথাও বিয়ে বসি নাই। আল্লাহর কসম, স্বামী মারা যাওয়ার পরে আমার চরিত্র কাহার কাছে আমি দেই নাই, আমার দেহকে কাহা করে পুরুষকে স্পর্শ করতে দেই নাই। আমি জানি নবীরা করে ব্যভিচারিণীকে ব্যবহার করে না। আমি আমার সতীত্বকে কন্ট্রোল করেছি। যদি নষ্ট হতাম তাহলে আটকায় রেখে সেদিন আপনার সাথে নষ্ট হতাম। আপনিও হন নাই, আমাকেও হতে দেন নাই, আমি জীবনেও নষ্ট হই নাই, আমার সতীত্ব নষ্ট করতে দেই নাই। আপনি আমাকে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কি করবো এমনি কদি? চেহারা তো জুলাইখা কিন্তু তৎকালীন বিশ্ব সুন্দরী, আর সেই 16 বছরে মূল বডি এসে গেছে চেহারায়। কি করা যায়? এখন ওই সময় জিবরিল আলাইহিস সালাম আসছে, জিবরাইলকে বলতে যে, কদি জিবরাইলি কোন বেকায়দায় পড়ে গেল, আসতে যে অফিসই যাওয়াবে না নাকি তা আল্লাহ জানে। জিবরাইল কানে কানে কয় কি, ওই মহিলারে বাড়ি পাঠায় দেন, আপনার বাড়ি পাঠায় দেন, খাদেম দিয়ে বাড়ি পাঠায় দেন। ইউসুফ আলাইহিস সালাম আর একটা ঘোড়ার পিঠে সওয়ার দিয়ে 2 জন মহিলা সাথে দিয়ে জুলাইখারে ওনার বাড়ি পাঠায় দিয়েছে। অফিস করে রাত্রে যখন বাসায় আসছে, জিবরিল আলাইহিস সালাম বলছে, আরশে আজিমের মালিকের অর্ডার হয়ে গেছে, হুকুম হয়েছে, আপনি জুলাইখারে বিয়ে করেন। সুবহানাল্লাহ, বিয়ে করেন। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, একটা স্ত্রীর গর্ভ বাচ্চা হয় নাই। আল্লাহ তাআলা শেষকালে এই জুলাইখার পেটে 3টে ছেলে দিছে। সেই ছেলের এক মায়ের নাম হলো, সেই 3 ছেলের এক ছেলের এক মায়ের নাম হলো রহিমা, আর সেইটা হলো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি কোনো বৈধ জিনিস পাওয়ার আশা করেন, তাহলে আজ হোক আর কাল হোক, যে কোনো একদিন জিনিসটা যদি আল্লাহর কাছে প্রিয় হয়, পছন্দের হয়, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই দোয়া যদি কবুল হয়েই যায়, ইনশাআল্লাহ একটু দেরিতে হলেও আপনার মনের চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে দেবে। জুলাইখা সেই থেকে সতীত্বকে কন্ট্রোল করে ইউসুফ নবীকে পাওয়ার আশা করছে, কোন লুচ্চরে পাওয়ার আশা করে নাই, কোন গাঁজাখোররে পাওয়ার আশা করে নাই, চলচ্চিত্রের কোন নায়করে পাওয়ার আশা করে নাই, কোন 2 নম্বরকে পাওয়ার আশা করে নাই, জলিলুল কদর একজন নবীকে পাওয়ার আশা করিয়া সতীত্বের হেফাজত করেছে। বৃদ্ধকালে হলেও আল্লাহ তাআলা সিস্টেম করে তাকে সেই নবী নসিব করেই দিয়েছে। কথাগান কাজেই দোয়া করবেন, আল্লাহ দল তো কত, তবলিগের মধ্যে 2 দল, হেফাজতের মধ্যে 2 দল, চরমুনার মধ্যে 3 দল, এই জামাত ইসলামের মধ্যে 14 দল, আমলিগের মধ্যে কত দল, কি করব? পীর কুস্তি দিয়ে দেই, আটরশি একরকম, চন্দ্রপাড়া আর একরকম, মানিকগঞ্জ আর একরকম, ওই রসুলপুর আর একরকম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার এর মধ্যে সঠিক রাস্তাটা দেখাই দাও, সঠিক রাস্তা দেখাই দাও। তবে আল্লাহ, এ যুবক পেশা পাইছে নানার চড়া করে কি কালেকশন, ঈদগায় আবার কি কালেকশন?
ঈদগাহ ঈদের দিন নামাজ পড়তে এসে এক একজনে 5,000 টাকা দেবেন, ঈদগার কাজ হয়ে যাবে। এখানে কোনো কালেকশন হবে না, 1 টাকাও কেউ দেবেন না। বসেন, টাকা দেবেন না, তাই ঈদগাহ হবে কি? চেয়ারম্যান দেবে 2 টন চাল, আর যা লাগে আমরা দেবো। ঠিক ঠিক, রাজি? চেয়ারম্যান রাজি? চেয়ারম্যানও রাজি। ইনশাআল্লাহ মাকসাদ পূরণ হবে জুলাইকার মাকসাদের মতো, ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। তাহলে আর ঈদগাহ হইতে কি লাগে? সবাই 100 করে টাকা দিলে ইনশাআল্লাহ এনে টাকা হয়ে যাবে 2 লাখ। এদিক থেকে নওয়াজক আগে নাকি? আল্লাহ পাক ডাইরেক্ট নাম কয়ে, মুসলমান এই সূরা ফাতিহার শেষ আয়াত আল্লাহ পাক ডাইরেক্ট নাম কয়ে দিয়েছে। তুমি বলবা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে দলের উপরে তোমার পুরস্কৃত, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তারা কোন রাস্তায় চলে সেই রাস্তায় চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব ইহুদি, অভিশপ্ত, দাল্লিন গুমরা, নাসারা। প্রত্যেকটা তাফসীরের ভিতরে দেখবেন মাগদুব মানে ইহুদি, আর কি বলা হয় দাল্লিন মানে নাসারা, অভিশপ্ত প্রাপ্ত এবং পথভ্রষ্ট। ইহুদ আর নাসারা অভিশপ্ত প্রাপ্ত এবং পথভ্রষ্ট। সেই ইহুদ আর নাসারা জোট করিয়া বাইতুল মুকদ্দাস দখল করে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। আল্লাহ আমরা তাদের দলভুক্ত হতে চাই চাই তাদের বিপক্ষে আমাদেরকে তুমি মজবুত শক্ত হাতে দাঁড়ানোর তৌফিক দান করো, বলেন আমিন। এই ওয়ালাদ-দাল্লিনকে ছেড়ে দেওয়ার পরে বলবেন কি? আমিন। এখন একটু জোরে কন, কি বলবেন? আমিন। নামাজের মধ্যে আসতে বলবেন, এখন বলবেন জোরে, বলেন আমিন আমিন আমিন। তাহলে আমি কিভাবে সূরা ফাতিহা পড়ছি মনে আছে? প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ পাক একটা জব দিয়েছে না? আপনি যদি গলগল করে আলহামদুলিল্লাহ হঠাৎ দাল্লিন, আল্লাহ তো মাঝে কিছু করতে সুযোগ পেল না। আপনি যা সেই চাইছেন তা তো আল্লাহ দেবে, ভাগে ভাগে কয়। তো আল্লাহ কয় তুই তো শুয়াই দিস না, তা দেব। জোরে পড়েন আর আসতে পারেন, পুরুষরা পারে আর নারীরা পারেন। নামাজের ভিতরে জেহরি কিরাত আর সেহরি কিরাত, সূরা ফাতিহাটাকে এক একটা করে আয়াত কাটিয়ে কাটিয়ে পড়েন। আস্তেও যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলতেছেন কারে? সেই আল্লাহ তো সামনে, উনি দেওয়ার জন্য রেডি, কিন্তু আল্লাহরে দিতে সুযোগ দিচ্ছেন না। পাতলা পাতলা করে সূরা ফাতিহা পড়বেন, বুঝে বুঝে পড়বেন। আজকে যে তরজমা বলছি, তরজমা মনে থাকবে না ইনশাআল্লাহ। পড়ার সময় দেখবেন আপনার এই কথাগুলো জেহেনে এসে গেছে, এই কথাগুলো আসছে, আর লাস্টে বলবেন আমিন। এবার হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মুসলমান যখন নামাজের মধ্যে ইলা ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন কইয়া সাইরা দেয়, তোমরা যদি কিরাত ইমামের কিরাত শুনতে পারো তাহলে তোমরা এবার বলো আমিন। ওই সময় ফেরেশতারা আমিন বলে, মসজিদে লক্ষ লক্ষ ফেরেশতা থাকে, তারা আমিন বলে। তোমার দেহের সাথে 360 জন ফেরেশতা আছে, তারা আমিন বলে। এবার নবী বলেন যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, আল্লাহ পাক তার আগে পিছের সব গুনাহ মাফ করিয়া দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রব নিয়ে আলোচনা করছি, স্বীকার করে আসছি রব আমার কে। কবরে যে আবার জিজ্ঞাসার জবাবে বলবেন কি? রব আমার কে? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ওই রূহের জগতে আমাকে রব বলে স্বীকার করে আসছে, 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার মধ্যে রব বলে স্বীকার করে, রব বলে স্বীকৃতি দেয়, এ সুম্মাস্তাকামু, আর এই কথার পর অটল থাকে। দুনিয়ার কোন নেতা নেত্রীর পিছনে, শিল্পপতি কোটি বিচারপতির পিছনে, তাদের পিছনে রব বলে ঘোরে না, কেউ রব বলে মানে না, একমাত্র রব আল্লাহকে বলে মানতে মানতে এই লোকটা কবরের মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, মৃত্যুর সময় এসে গেছে। সুম্মাস্তাকামু, আল্লাহ কয় এই লোকটা জায়গা মতো চলে আইছে। আমি মাঝে মাঝে কই গাই দোয়াতে এলি বাসুদ্দে ভানাতে না, পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি ছড়াই নিয়ে যায় দুধ বাড়ি যাবে? ওয়াজের সিস্টেম এই, শুরু দিয়ে ভানাতে আয়, শেষে দোয়াতে আয়। এতক্ষণ ভানাইছি, এখন দোয়াবো। দোয়ানোর সময় কয় চল পেশাব করিয়ে শিখে, তো বালতি নিয়ে চলে গেলে চানাচুর খাতে দুধ বাড়ি যাবে না। কষ্ট হয়ে যাচ্ছে বাড়ি।
আমি ঘুমানোর তো সময়ই নাই, রাতভর রাস্তায় থাকি, সকালে 2-1 ঘন্টা ঘুমাই, মাদ্রাসা আছে তালিয়ে ফিকির করি, আবার বেরোই, মাগরিবের পরে একটা, শেষে একটা। আজকে মাগরিবের পর নাই, মনে করছি একটা মাহফিল ফরিদপুর উলামা পরিষদের পক্ষ থেকে মাহফিল মিলাইছে আসরেতে মাগরিব পর্যন্ত। এর জন্য জোহরের পরে একটু আরাম করি, সে সুযোগ হয় নেই। আবার কালকে 2টে মাহফিল আছে, মাদ্রাসা আছে, অনেক ঝামেলা। আল্লাহ তাআলা যথেষ্ট পরিশ্রমের একটা দায়িত্ব উলামায়ে কিরাম বক্তা যারা তাদেরকে দিয়েছে, কষ্টের শেষ নাই। আপনারা হাদিয়া দিয়ে মনে করেন যে আল্লাহ জামাই যত্নে খাইয়ে গাড়িতে আইছে, আরামে এসির মধ্যে রেনে বসে 1-1.5 ঘন্টা বস্তাটা নিয়ে চলে গেল। এ সম্পূর্ণ হায়াত বেঁচে খাচ্ছি, হায়াত বেঁচে খাচ্ছি। আমার চাইতে বয়সী স্বাস্থ্য ভাইদের একটা দাড়িও পাকে নাই, আমার স্বাস্থ্য ভাই বেরাদারে। আর আমি বুড়ো হয়ে গেছি, 53 বছর বয়স, বুড়ো হয়ে গেছি। আমার বংশের মানুষের আঙ্গুট খুব ভালো, 80, 90, 100 বছর হায়াত পায়, এরম মুরব্বীরা পায়। ফাঁকে ফাঁকে অল্প বয়সে মরে না তা না, তাও মরে, কিন্তু যারা হায়াত পায় তাদের আঙ্গুট খুব ভালো। আমার চাইতে 8-10 বছরের বড় স্বাস্থ্য ভাইদের চুল দাড়ি ফাঁকে নাই। আমার মেয়েটা কয়, আব্বু তুমি ওয়াজ করা ছাড়ান দাও, তুমি এই ওয়াজ করতে করতে বুড়ো হয়ে যাচ্ছ। ওই অমুক কাকা বুড়ো হয়নি, অমুক কাকা বুড়ো হয়নি, সব তোমার বড়, তুমি বুড়ো হয়ে যাচ্ছে, ওয়াজ করা বাদ দাও, আমরা না খেয়ে থাকবো, কষ্ট অসুবিধে নেই। প্রচুর পরিশ্রম, গায়ের 2টে গেঞ্জি গাড়ির মধ্যে ভিজানো রয়েছে, আর এই সেটও ভিজে গেছে পুরো, কষ্ট বহুত হয়। তো যাই হোক, খুশি আছি এজন্য যে আল্লাহ তাআলা নবীওয়ালা কাম কমপক্ষে একটু নিচ্ছে আমাকে দিয়ে। নবীরা দাওয়াত করছে, ওয়াজ করছে, সেই কাজের ভিতরে আল্লাহ তাআলা আমার একটু কাজে লাগাচ্ছে। মূর্তি তো হবেই, মূর্তি তো হবেই, আগে মরি আর পরে মরি, একই টাইমই তো কিয়ামতে উঠতে হবে। খালি খালি আর বসে থেকে লাভ কি, তাড়াতাড়ি মরতে পারলি বাঁচা যায়। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করে, বলেন আমিন। আমাদের সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াত দিক, বলেন আমিন। কারণ কিছুদিন বেঁচে থাকতে পারলে কিছুদিন তো দিনের কাজ বেশি করতে পারবো, আগে চলে গেলে তো ওইটুক লস হয়ে গেল। যত বেশি কামাই করবো তত বেশি আখিরাতে কাজে লাগবে। এই জন্য হায়াতের দোয়া করি সবাই মিলে, বলেন আমিন। তো আল্লাহ পাক বলেন, তোমরা যারা রবকে রব বলে স্বীকার করেছো আর এই কথার পর অটল, দুনিয়ার কোনো রাজা বাহাদুরকে আমরা ভয় পাই? যদি ভয় পান তাহলে রবকে রব বলে স্বীকার করেন নাই। বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? ও ইসরায়েল আর জেরুজালেম কেউ আমাদেরকে মারতে পারবে না, আমেরিকা ওয়ালা কেউ মারতে পারবে না, বাঁচায় কে? এই কথা বলে অটল থাকেন। মৃত্যু সজ্জায় চলে যাবেন যখন, তখন আপনার জানটা আল্লাহ তাআলা নেওয়ার জন্য এক ঝাঁক সম্মানী ফেরেশতা পাঠিয়ে দেবে আপনাকে রিসিভ করার জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা খামসাতু আলাফ, কি বলা হয়, 500 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেবে আপনার জান নেওয়ার জন্য। আজরাইল অরিজিনাল জান নেবে, কিন্তু এই জানটাকে ইস্তেকবাল করে অভ্যর্থনা জানাইয়া, স্বাগতম শুভেচ্ছা জানাইয়া, এই ধন্যবাদ মোবারকবাদ জানাইয়া রিসিভ করার জন্য 500 ফেরেশতা পাঠায় দেবে। আজরাইল আলাইহিস সালাম মাথার কাছে বসবে, সবুজ একটা কাপড় আপনার মাথার কাছে বিছাবে আজরাইল, বিছিয়ে আপনার বুকের উপর দিয়ে দেখবেন ওই পায়ের ওখান থেকে আস্তে আস্তে আসে। মানুষ যখন স্বাভাবিকভাবে মারা যায় দেখবেন এক পাশে দুর্বল, এক পাশে নিস্তেজ হতে হতে থাকে, পাও নড়ে না। প্রথম থেকে সারাগা নড়ছে, পরে যে পাও নড়ে না, পাও নড়ে না, না নড়তি না নড়তি, এই রানের এখানে একটু কাঁপতেছিল, তাও সারান দিছে। পরে আস্তে আস্তে পেটটা একটু উঁচু নিচু হতো, তাও শেষ হয়ে গেল। এরপরে বুকের এখানে কাঁপতেছিল, তাও শেষ হয়ে গেল। নিচের চোখে একেবারে নিস্তেজ হয়ে গেছে, কোনো মতে চোখটা একটু নড়ে নড়ে, আস্তে আস্তে ঠোঁট নড়ে, হঠাৎ করে দেখে যে কিচ্ছু নড়ে না। ওই আজরাইল ওই নিচের থেকে আস্তে আস্তে হাত মালিশ করতে 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 রুকে বেরোতে বেরোতে মুখের উপরে যখন হাত দেয় তখন জানটা মুখ দিয়ে বের হয়ে যায়। আর যদি আপনি ইমানদার হন, 500 ফেরেশতা আপনার পাশে বসে আছে, পাশে আপনার ছেলে মেয়ে বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে, সূরা ইয়াসিন পড়তেছে, আপনার জানটা বেরোনোর সময় অনিচ্ছাকৃত মুখ থেকে বেসাক্তা বেরিয়ে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা শেষ কথা, জানটা বেরোইছে। আজরাইল এই সবুজ কাপড়ের উপরে জানটা এরকম রেখে দলা করছে। এই 500 ফেরেশতা লেগে গেছে স্লোগান দিতে আজরাইলের সাথে, আর আপনাকে শোনায় আল্লাহ তাকাবু, আল্লাহ তাকাবু, আল্লাহ তাকাবু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই রূহকে বলবে তোমার ভয় নাই, তোমার টেনশন নাই। পরে ফেরেশতারা বলবে তুমি মনে করছো বউ ছেলে মেয়ে সব ফেলাই দিয়ে চলে আসছো, স্বামী মা বাপ ভাই বোন সব ফেলাই রেখে চলে আসছো মহিলা, এই টেনশন না, না না না, তুমি একা না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া আমরা ছিলাম সাথে, আখিরাতে আমরা থাকবো তোমার সাথে। জোরে কন্না সুবহানাল্লাহ। অভিলাক এরপরে বলবেন এই যে জান্নাত দেখতেছো না, ওর মধ্যে কি আছে জানো? কি আছে? 500টা আলু তেল মরিচ পেঁয়াজ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মুখে যা বলবা তাও পাবা, আর মনে যা কল্পনা করবা তাও ওর মধ্যে আছে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে কয় কি আর একটা জিনিস আছে, এই জান্নাতি বলবো, ওই রুহুরে ফেরেশতারা বলবে, বলবো আর একটা জিনিস কি আছে? কয় কন দি তাড়াতাড়ি কন। কয় যে ওই জান্নাতের মধ্যে একদিন আল্লাহ তাআলা মেহমানদারি করবে, সেই মেহমানদারিতে জান্নাতের মাছের কলিজা ভুনা আর জান্নাতের রুটি দিয়ে আল্লাহ তাআলা তোমার গালে উঠাইয়া তোমার মুখে উঠাই মেহমানদারি করে খাওয়াবে, এবং তা 500 বছর খাওয়াবে। কতকাল? 500 বছর। নুজুলাম মিন গফুরির রহিম, এর নাম হলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। আমি একটু আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এইরকম একটা মরণ পছন্দ হয় কিনা? এরকম একটা মরণের তামান্না আছে? আল্লাহর হাতের এই খানা খেতে চান? কিন্তু আল্লাহ যে খাওয়াবে, এই লুকমা নিয়ে মুখের কাছে আইছে, বক্কাত করে মুখ দিয়ে বিড়ির গন্ধ বেরোইছে, গাজায় আবার ভেঞ্চিডিলির গন্ধ, ঘুষিয়ে টাকা সুদে টাকার পচা কুইয়ে গন্ধ বার হয়েছে। আল্লাহ খাওয়াবে না, যা তোরে খাওয়ান যাবে না। আল্লাহর হাতের এই খানা খাইতে হলে যত হারাম আছে সমস্ত হারাম পরিহার করে পরিচ্ছন্ন জবান নিয়া কলেমা পড়ে আখিরাতে যাও, ইনশাআল্লাহ আল্লাহ পাক খাওয়াবে। যার যে দোষ আছে, সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। আপনি বড় বাহ্যিকভাবে যেমন দেখা যাচ্ছে, ভিতরে আপনার ওরকম না, আবার বাহ্যিকভাবে খারাপ দেখা যাচ্ছে, ভিতরে আপনার ভালো। একজন পুলিশ অফিসার, বাংলাদেশের একজন পুলিশ অফিসার, এবং বর্তমানে সম্ভবত এডিশনাল ডিআইজি হয়ে গেছে, উনি এসপি থাকাকালে ওনার একজন দারোগার কাছ থেকে আমার শোনা রিপোর্ট, এই এসপি সাহেব হিন্দু, এসপি সাহেব হিন্দু, একেবারে প্রসিদ্ধ হিন্দু। আমাদেরকে নিয়ে পুলিশ অফিসারদেরকে উনি একটা মিটিং করতেছেন জুমার দিন, জোহরের না, দিনের বেলা, এমনি দিনে। তো জোহরের যখন আজান দিছে, এসপি সাহেব আমাদেরকে বলতেছে এখন নামাজের বিরতি, নামাজের পরে মিটিং হবে। কোন সুবহানাল্লাহ। এসপি হিন্দু, এসপি। আর আমাকে কুষ্টের এক মুসলমান এসপি, সে কয় কি জানাজা পড়াতে হুজুর লাগে, কিনা কইছে আমার জানাজা আমি পড়াতে পারি, ওর জানাজা বলে পড়াতে পারি। তা কি মরার পরে ভরাবি না, আগে ভরাই থুয়ে যাবি? কত বড় দাতাল, চিন্তা করতে পারে। হিন্দু ভদ্রলোক, সে কয় আজান হয়েছে, যান নামাজ পড়ে আসেন। কয়েক আমাদের মধ্যে কেউ গেছে, আর কয়েকজন আমরা বসে মোবাইল টিপি করতে, ওদিকে আজান চলতেছে। যখন হাইয়া আলা সালাহ বলছে, আমরা যে টিপি করতেছি, এসপি স্যার টের পাইয়া দেশে ধমক, মুসলমান আপনি কিসের মুসলমান? আপনাদের কিতাব থেকে আমি পড়েছি, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তখন মুসল্লিরা শ্রোতারা বলতে হবে আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইল্লাল্লাহ বললে আশহাদু আল্লা ইল্লাল্লাহ বলতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনারাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। আমি এগুলো টেবিলের নিচে মাথা দিয়ে বলতেছিলাম, আর আপনারা মুসলমান মোবাইল টিপি করতেছেন। আপনি কিসের ছাতার মুসলমান? মুয়াজ্জিনকে আল্লাহ সবচেয়ে বড়, আর আপনার কাছে গল্প সবচেয়ে বড় হয়ে গেল। একজন হিন্দু এসপি, বাহ্যিক হিন্দু, ভিতরে কি আছে আল্লাহই ভালো জানে। বাহ্যিকভাবে টুপি দাড়ি পাগড়ি পুগড়ি সব আছে, ভিতরে গুঁড়ো কিরমি ভরা, সমাজে আকামের গুরু। কতক্ষণ আছে না নাই? কার ভিতরে কি ধরনের দোষ আছে এটা প্রত্যেকেই ভালো জানি। আজকে তওবা করে ফেলি, ইমানের সাথে মরণ কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ফজিলতওয়ালা একটা মরণ নসিব করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? যে যে গুনাহ করেন এটা থেকে তওবা করেন, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। আমাদের ইমানি মরণ নসিব করে, বলেন আমিন। মাশাআল্লাহ, হাত নামান। একটা মানুষও যদি চলে যায়, বুঝবো যে এই লোকটা ইসরায়েলের ইহুদিকে দলের হতে পারে। বাইতুল মুকাদ্দাসের দলে যারা, তারা ঈদগাহর দলে, যারা বাইতুল মুকাদ্দাসের দলে তারা ঈদগাহর দলে, যারা ঈদগাহর দলে না তারা চলে যাবে, তাকে খেপাবো। মাত্র 2-3 মিনিটের মধ্যে পেশাব এসে বিছেন নষ্ট করবেন, আর করলেও করেন, এখন আর এই বিছেন দিয়ে আজকে কাজে লাগবে না। একটু 2 মিনিট বসে থাকবেন। ঈদগার জন্য কইছে যার যেমন তৌফিক আছে, আল্লাহর ঘর 2টা মসজিদের পরেই কিন্তু